আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আমি রিদিতা রেজা। শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। 2014, 2018 ও 2024 সালে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার মহাপরিকল্পনা নেওয়া হয়। 2011 সালে রাষ্ট্রের শীর্ষ ব্যক্তিরা জড়িত বলে তদন্ত কমিশনের রিপোর্ট। নিরাপত্তা নিয়ে খোদ আইসিসির শঙ্কা থাকায় ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ। মোস্তাফিজকে ছাড়া দল গঠনের প্রস্তাব না কোচ। এবং ইরানে বিক্ষোভে 5 শতাধিক নিহত বলে মানবাধিকার সংস্থার দাবি। মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশের মার্কিন ঘাঁটি থেকে বড় হামলার হুঁশিয়ারি। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনের লাইভ স্ট্রিম হচ্ছে। 2014, 2018 ও 2024 সালের জাতীয় সংসদ নির্বাচনে যাতে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে পারে সেজন্য মহাপরিকল্পনা করা হয়েছিল 2011 সালে। আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত করতে সিদ্ধান্ত নেয় রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে শীর্ষ ব্যক্তিরা। প্রহসনের নির্বাচনকে জায়েজ করতে হত্যা, গুম, সশস্ত্র বাহিনীর একটি অংশকে ব্যবহার, মিথ্যা মামলা সহ সব অনৈতিক কার্যক্রমের অনুমোদন ছিল শীর্ষ মহলদের। মোস্তফা মল্লিকের রিপোর্ট। অন্তর্বর্তী সরকার গঠিত সংস্কার কমিটিগুলোর মধ্যে সবশেষে তদন্ত কমিটির রিপোর্ট জমা দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে দেয়া 2014, 2018 ও 2024 সালের জাতীয় সংসদ নির্বাচনে অনিয়ম, দুর্নীতি ও প্রশাসনিক সংশ্লিষ্টতার বিষয়ে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, 2014 সালের নির্বাচন সারা বিশ্বে বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন হিসেবে সমালোচিত। 2018 সালের নির্বাচনে বিএনপি সহ অন্যান্য বিরোধী দল আওয়ামী লীগের পরিকল্পনা বুঝতে ব্যর্থ হয়ে নির্বাচনে অংশ নেয়। প্রতিবেদনে বলা হয়েছে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল, নির্বাচনী কৌশল নির্ধারণ ও নির্বাচনে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা এবং সশস্ত্র বাহিনীর একটি অংশকে ব্যবহার করা হয়েছে। তদন্ত রিপোর্টে বলা হয়েছে, বিরোধী প্রার্থী ও কর্মীদের নামে মিথ্যা ও হয়রানিমূলক মামলা, গ্রেফতার, গুম, জাল ভোট প্রদান, আগের রাতে ব্যালট বাক্স ভরে রাখা, ইভিএমকে নিজেদের মতো করে ব্যবহার, একতরফাভাবে সরকারের আজ্ঞাবহ প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনার নিয়োগ সহ নানা কার্যক্রম গ্রহণ করা হয়েছে নির্বাচনের ফলাফল নিজেদের পক্ষে রাখার জন্য। এই 2014, 2018 আর 2024 ইলেকশন, 3টা ইলেকশন বটে, কিন্তু এটার মাস্টার প্ল্যান কিন্তু একটা। এই মাস্টার প্ল্যানটা হয়েছে 2008 সালের পরে, যখন ফার্স্ট ইলেকশনটা হলো, যখন 2008 সালে আর্মিদের আন্ডারে। ওখান থেকেই একটা স্ট্র্যাটেজি ছিল যে কেয়ারটেকার গভর্নমেন্টটাকে বাতিল করা। কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেমটা বাতিল করার জন্য 2011, 15th অ্যামেন্ডমেন্টে ওটা বাতিল করা হয়। এবং ওই সময় কেয়ারটেকার গভর্নমেন্টটা বাতিল করার পিছনে একটা লং টার্ম স্ট্র্যাটেজি ছিল। সেই লং টার্ম স্ট্র্যাটেজি হচ্ছে ইভেনচুয়ালি যে রুলিং পার্টি যতদিন ক্ষমতায় থাকতে পারে যে কোনো স্ট্র্যাটেজিতে, যে কোনোভাবে, এখন তার জন্য কেয়ারটেকার গভর্নমেন্ট ওয়াজ আ রোড ব্লক, একটা বাধা ছিল। তদন্ত কমিটির প্রধান বলেন, পরপর 3টি ভুয়া নির্বাচনের কারণে দেশের গণতন্ত্র এবং মৌলিক মানবাধিকার বিপন্ন হয়েছে। It was the end of democracy in Bangladesh. হিউম্যান রাইটস ওয়াচ রিপোর্ট এসছে ডেমোক্রেসি ইন দ্য ক্রসফায়ার। তারপরে এই যে গুম, এই গুমের কালচারটা আগে ছিল না, এটা শুরুই হলো ইলেকশন জেতার জন্য। এবং ইলেকশন কেন্দ্র করে এটা বিরাট একটা পাওয়ার একটা কায়দা, যে একটা এন্টায়ার দেশকে হাইজ্যাক করে নেওয়া, এটাই তো স্ট্র্যাটেজি ছিল, আলটিমেট স্ট্র্যাটেজি। রিপোর্টে সময়ের সীমাবদ্ধতার কথা বলা হয়েছে ব্যাপক অনিয়মের নির্বাচনের তদন্ত করতে যে সময় দেওয়া হয়েছে তা বেশ কম। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা।
ভারতে অনুষ্ঠেয় টি-20 বিশ্বকাপে অংশ নেওয়ার ক্ষেত্রে নিরাপত্তা আশঙ্কা আছে বলে বাংলাদেশ দল ভারতের মাটিতে খেলায় অংশ নেবে না বলে আবারও জানিয়েছেন আইন ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। আইসিসি নিরাপত্তা দল ভারতের মাটিতে বাংলাদেশ দলের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার যে 3টি কারণ উল্লেখ করেছে তাতে বিশ্বকাপে অংশ নেওয়া কোনোভাবেই সঠিক হবে না বলে মন্তব্য করেছেন তিনি। মিথিলা নাজনীন রিপোর্ট করছেন। ভারতের মাটিতে আসন্ন টি-20 বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণের সম্ভাবনা আরও একবার নাকচ করে দিলেন আইন ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। আইসিসি নিরাপত্তা দলের পাঠানো রিপোর্টে মোস্তাফিজ সহ বাংলাদেশ দলের অংশগ্রহণের নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকায় ভারতের মাটিতে বিশ্বকাপ খেলছে না বাংলাদেশ। আমরা 2টা চিঠি দিয়েছি। চিঠি দেওয়ার পর আমরা আইসিসির যে উত্তর সেটার প্রত্যাশা করছি। এর মধ্যে একটা জিনিস ঘটেছে আপনাদের আমার জানানো প্রয়োজন, সেটা হচ্ছে আইসিসির যে সিকিউরিটি টিম আছে, সিকিউরিটি দায়িত্বে যারা আছে, তারা একটা চিঠি দিয়েছে। সেই চিঠিতে বলা হয়েছে 3টা জিনিস হলে বাংলাদেশ টিমের নিরাপত্তা আশঙ্কা বাড়বে। একটা হচ্ছে বাংলাদেশ টিমে যদি মুস্তাফিজ অন্তর্ভুক্ত হয়, 2 হচ্ছে বাংলাদেশ যে দলের যে সমর্থকরা আছে ওনারা যদি বাংলাদেশের জাতীয় যে জার্সি আছে, আমাদের ন্যাশনাল জার্সি আছে, এটা পরে যদি ঘোরাফেরা করে। আর 3rd হচ্ছে ইলেকশন যত এগিয়ে আসবে তত নাকি বাংলাদেশ দলের নিরাপত্তা আশঙ্কা বৃদ্ধি পাবে। তো আইসিসি সিকিউরিটি টিমের এই বক্তব্য সন্দেহাতীতভাবে প্রমাণ করেছে যে ভারতে বাংলাদেশ ক্রিকেট টিমের টি-20 বিশ্বকাপ খেলার কোনো রকম পরিস্থিতি নাই। আইসিসি যদি আশা করে আমরা আমাদের শ্রেষ্ঠ বোলারকে বাদ দিয়ে আমরা ক্রিকেট টিম করব, আমাদের যারা সমর্থক আছে তারা বাংলাদেশের জার্সি পরতে পারবে না, আর আমরা ক্রিকেট খেলার জন্য বাংলাদেশের নির্বাচন পিছিয়ে দিব, তো এর চেয়ে উদ্ভট, অবাস্তব, অযৌক্তিক কোনো প্রত্যাশা হতে পারে না। বাংলাদেশ তার সেরা বোলারকে ছাড়া বিশ্বকাপ আসরে কিভাবে অংশ নেবে, বা সমর্থকরা দেশের জার্সি পরে স্বস্তিতে মাঠে বসে খেলা দেখতে পারবে না, এমন পরিস্থিতিতে খেলা সমীচীন নয় বলেই মত তার। আমরা মনে করি ভারতে যে উগ্র সাম্প্রদায়িক পরিস্থিতি বিরাজ করছে এবং বাংলাদেশ বিদ্বেষী যে পরিবেশ বিরাজ করছে, বিশেষ করে গত 16 মাস ধরে বাংলাদেশ বিদ্বেষী যে অব্যাহত ক্যাম্পেইন চলেছে, এটার প্রেক্ষিতে বাংলাদেশের পক্ষে ভারতে ক্রিকেট খেলা অসম্ভব ব্যাপারে পরিণত হয়েছে। মুস্তাফিজের পর্ব এবং এরপরে আপনাদের যে চিঠির কথা বললাম সেটার মাধ্যমে এটা সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। আমরা মনে করি ক্রিকেট খেলার উপর কারো কোনো মনোপলি থাকা উচিত না। যুব ও ক্রীড়া উপদেষ্টা প্রথমবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন অফিসে আসেন। অনুষ্ঠেয় আসন্ন সাফ ফুটবল নিয়ে কথা বলেন বাফুফের সভাপতি। আমরা যদি সাফ হোস্ট করতে চাই, আমাদের নিজস্ব ভিশন হলো আমরা পুরো বাংলাদেশে খেলাটা ছড়িয়ে দিতে চাই। সেখানে আমরা চাবো অ্যাটলিস্ট 3টা ভেন্যুর জন্য আমরা ব্যবহার করতে পারি, মানে ঢাকা ইনক্লুড বা ঢাকার বাইরে 2টা ভেন্যু নিয়ে। তাই আমি মনে করি যে সাফটা আসলে জমজমাট হবে। যুব ও ক্রীড়া উপদেষ্টা জানিয়েছেন ঢাকার 1 নম্বর জাতীয় স্টেডিয়াম ভবিষ্যতে শুধু ফুটবলের জন্য ব্যবহার হবে। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশের আবেদনের প্রেক্ষিতে আসন্ন টি-20 বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলোর ভেন্যু পরিবর্তন হওয়ার ইঙ্গিত দিয়েছে ভারতীয় কিছু গণমাধ্যম। এ বিষয়ে আইসিসির চূড়ান্ত চিঠির অপেক্ষায় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার রাতে বিসিবি জানিয়েছে টাইগারদের ম্যাচের নতুন করে ভেন্যু পরিবর্তন হলেও সেটি এখনও অফিসিয়ালি বিসিবির কাছে আসেনি। বোর্ড সেটির অপেক্ষায় রয়েছে এবং সেই চিঠি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবে বাংলাদেশের বোর্ড। ইঞ্জিনিয়ার সাহেব, বাড়ি ডিজাইন তো হলো, কিন্তু কোন রড দিয়ে বাড়ি বানাবো? অবশ্যই আকিজ ইস্পাত, কারণ ভালো মানের 500W রডের ইল্ড স্ট্রেংথ 500 MPa, টেনসাইল স্ট্রেংথ 625 MPa, আর সর্বোচ্চ গুণগত মানের আকিজ ইস্পাতের টেনসাইল স্ট্রেংথ 700 MPa, অর্থাৎ ভালো মানের রডের থেকেও 12% বেশি। বুঝেছি, এখনই অর্ডার করছি অধিক শক্তিশালী আকিজ ইস্পাত। আকিজ ইস্পাত, কমিটেড টু কোয়ালিটি।
ইরানে চলমান বিক্ষোভে কমপক্ষে 538 জন নিহত হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা HRANA। এর মধ্যে 47 জন নিরাপত্তা বাহিনীর সদস্য ও 8 জন শিশু বলে জানিয়েছে সংস্থাটি। তবে বিক্ষোভ দমন করতে গিয়ে নিরাপত্তা বাহিনীর শতাধিক সদস্য নিহত হয়েছে বলছে ইরান সরকার। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান ইস্যুতে কঠিন পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে মার্কিন সামরিক বাহিনী। বিক্ষোভকারীদের সাথে আলোচনায় বসে তাদের কথা শুনবার প্রতিশ্রুতি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। নদীমাতৃক বাংলাদেশে অদূরদর্শী কর্মকাণ্ডে যখন সব রকম পানির উৎসই বিপন্ন, তখন রাজধানী পানি সম্পদ পরিকল্পনা সংস্থায় হল প্রস্তাবিত জাতীয় পানি নীতি 2025 প্রণয়ন বিষয়ক গণশুনানি ও মতামত গ্রহণ অনুষ্ঠান। পাশাপাশি নদী রক্ষার দায়িত্ব, কর্তব্য ও নৈতিক অঙ্গীকারের প্রতিফলন নিশ্চিতে মোহাম্মদ মনির হোসেন সম্পাদিত নদী কাহন গ্রন্থের পাঠ উন্মোচন ও লেখক পাঠক আড্ডা হয়েছে। এ সময় জীবন্ত সত্তা নদী রক্ষা ও বিপন্ন নদী পুনরুদ্ধারে সার্বিক সচেতনতা ও কার্যকর উদ্যোগের আহ্বান জানান বিশিষ্টজনেরা। নদী দখল, দূষণ রোধে জনমত গঠনে এমন বই কার্যকর ভূমিকা রাখবে বলে সুধীজনেরা মনে করেন। তাই আমাদের এই নদী কাহনটা হচ্ছে সবকিছু মিলে, এখানে গল্প, প্রবন্ধ, নিবন্ধ, গবেষণা, তারপরে হচ্ছে প্রতিবেদন, তারপরে হচ্ছে ছড়া এবং কবিতা, মানে সব কিছু মিলিয়ে যেন আমরা নদীর কথা বলতে পারি। আমরা যেন বলি যে আসুন নদীর জন্য লড়ি, সব শ্রেণী পেশা থেকে। পানি নিয়ে কিন্তু একটা আইনই আছে, জাতীয় পানি আইন 2013, এবং সেই আইনের প্রেক্ষিতে একটা বিধিমালা হয়েছে 2018 সালের। তো এই যে এতগুলো হয়ে গেছে, কোনোটাই আসলে নীতির মধ্যে নাই। তো এই কারণে আমরা এই নীতিটা পরিবর্তন সংযোজনের উদ্যোগ হাতে নিয়েছি। আন্তর্জাতিক সংবাদ। ভারতের বৃহত্তম বেসরকারি বহুজাতিক সংস্থা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড যুক্তরাষ্ট্রের অনুমোদন নিয়ে ভেনেজুয়েলার অপরিশোধিত তেল কেনার চেষ্টা করছে বলে মার্কিন সংবাদ মাধ্যম রয়টার্স জানিয়েছে। ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ না করলে 500% শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই বাস্তবতায় ভারত এবার যুক্তরাষ্ট্রের অনুমতি নিয়ে ভেনেজুয়েলার তেল কেনার পরিকল্পনা করছে। অনুমোদন পেতে রিলায়েন্সের প্রতিনিধিরা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে ইতোমধ্যে আলোচনায় বসেছেন। 3রা জানুয়ারি যুক্তরাষ্ট্রের হাতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো আটক হওয়ার পর 5 কোটি ব্যারেল তেল পাঠানো নিয়ে ওয়াশিংটন ও কারাকাসের মধ্যে যে আলোচনা চলছে, তার মধ্যে এই যোগাযোগ এগুচ্ছে বলে জানা গেছে। রাশিয়া থেকে জ্বালানি তেল কেনা নিয়ে ভারত, চীন ও ব্রাজিল ছাড়াও আরও কয়েকটি দেশের উপর উচ্চ হারে শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ভারতের সংবাদ সংস্থা INS হোয়াইট হাউসের বরাত দিয়ে জানিয়েছে, তারা ভারতকে একটি নতুন ব্যবস্থার মাধ্যমে ভেনেজুয়েলা থেকে তেল কেনার অনুমতি দেবে, তবে এর নিয়ন্ত্রণ মার্কিন প্রশাসনের হাতে থাকবে। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো আরও একবার। 2014, 2018 ও 2024 সালে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার মহাপরিকল্পনা নেওয়া হয় 2011 সালে। রাষ্ট্রের শীর্ষ ব্যক্তিরা জড়িত বলে তদন্ত কমিশনের রিপোর্ট। নিরাপত্তা নিয়ে খোদ আইসিসির শঙ্কা থাকায় ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ। মোস্তাফিজকে ছাড়া দল গঠনের প্রস্তাব নাকচ। এবং ইরানে বিক্ষোভে 5 শতাধিক নিহত বলে মানবাধিকার সংস্থার দাবি। মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশের মার্কিন ঘাঁটি থেকে বড় হামলার হুঁশিয়ারি। শেষ করছি চ্যানেলের সংবাদ। ধন্যবাদ।